সালাতুত তাসবিহ নামাজের দুইটি নিয়ম আছে। এই দুইটি নিয়মেই এই নামাজটি আদায় করা যায়। নামাজটি বহুতই গুরুত্বপূর্ণ। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজ গুরুত্ব সহকারে শিখিয়েছিলেন, তাকিদ করেছিলেন এবং এর ফজিলত বর্ণনা করেছিলেন। এই নামাজের দ্বারা সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। নতুন পুরান, আগের পরের, জানা অজানা, ছোট বড় সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। তে আমি শুধুমাত্র আজ সালাতুত তাসবিহ নিয়ম বর্ণনা করতেছি। সালাতুত তাসবিহ এই নামাজের দুইটি নিয়ম আছে। প্রথম নিয়ম হলো যে সর্বপ্রথম আপনি নিয়ত করবেন যে আমি আল্লাহর ওয়াস্তে 4 রাকাত সালাতুত তাসবিহ আদায় করতেছি, আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পর প্রথমে সানা পড়বেন, তারপর 15 বার এই তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 15 বার পড়লেন। তারপর আউযু বিল্লাহি বিসমিল্লাহ, সূরা ফাতিহা, তারপর কোন সূরা, তারপর রুকুত যাবার আগে 10 বার এই কলমা পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তারপর রুকুত যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আদায় করার পর এই কলেমাটি 10 বার পড়বেন। রুকুত থেকে ওঠার পর রব্বানা লাকাল হামদ পড়ে আবার এই কলেমাটি 10 বার পড়বেন। তারপর সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ আদায় করার পর এই কলেমাটি 10 বার পড়বেন। সিজদার থেকে উঠে বসে এই কলেমাটি 10 বার, আবার সিজদায় গিয়ে 10 বার। এই মোট হলো 75 বার। এক রাকাতে 75 বার, 4 রাকাতে 300 বার হবে এই কলেমায়। আবার দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় রাকাতের জন্য। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সর্বপ্রথম 15 বার এই কলেমাটি পড়বেন। তারপর সূরা ফাতিহা সূরা, তারপরে আবার 10 বার আগের নিয়ম অনুযায়ী রুকুতে 10 বার, রুকুত থেকে ওঠার পর আবার 10 বার, সিজদায় 10 বার, এরকম ভাবে 4 রাকাত সমাধান করবেন। সালাতুত তাসবিহর দ্বিতীয় নিয়ম হলো সর্বপ্রথম আপনি নিয়ত করবেন আল্লাহর ওয়াস্তে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পর সানা পড়বেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, তারপর কোন সূরা পড়বেন। তারপরে এই কলেমাটি 15 বার পড়বেন। রুকু করবেন, রুকুতে 10 বার, এই হলো 25 বার। রুকুত থেকে উঠে 10 বার, 35 বার। আবার সিজদায় গিয়ে 10 বার, 45 বার। সিজদার থেকে উঠে 10 বার, 55 বার। আবার সিজদায় গিয়ে 10 বার, 65 বার। আবার সিজদার থেকে উঠে আপনি সোজা দাঁড়াতে পারবেন না, বসতে হবে। বসে আবার 10 বার পাঠ করবেন এই কলমাটি। তারপরে আপনি দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন। ওঠার পর সর্বপ্রথম সূরা ফাতিহা সূরা মিলাবেন, তারপরে 15 বার পড়বেন। এই নিয়মে প্রত্যেক রাকাতে 75 বার এই কলেমাটি হয়ে যায়। তো এই নিয়মে আমরা ইনশাআল্লাহ এই নামাজটি আমরা কমসে কম শবে কদরে আমরা আদায় করব। বছরে একবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন যে প্রত্যেক দিন, না হলে শুক্রবার, না হলে মাসে একবার, না হলে বছরে একবার, না হলে জীবনে একবার। তা আমরা কমসে কম রমজান মাস চলতেছে, রমজান মাসের মধ্যে একবার করে যদি এই নামাজটি আদায় করতে পারি তো বড়ই লাভবান হব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন।